হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করছি বেডরুম থেকে। বেডরুমটা গোছানো থাকলে সংসারের কাজের একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তাই সকালে উঠে আগে ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আমাদের সংসারে ডেলি রুটিন মাফিক কিছু কাজ থাকে, যেগুলো আমরা চাইলেও ইগনোর করতে পারি না, করতেই হবে। যদি একটু দেরি হয়ে যায় নিজেদেরই প্রবলেম হয়। তাই চেষ্টা করি 1 ঘন্টার মধ্যে সকালের কাজগুলো সেরে ফেলা। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আমার যতটা চাল প্রয়োজন আমি ততটা নিয়ে নিলাম। আমি চালটা 3বার ধুই, কারণ 3বার ধুলে তবে ভালোভাবে পরিষ্কার হয়, জলটা ভালো করে ক্লিন হয়, শেষের জলটা একটু পরিষ্কার মতো হয়। এবারে ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো। ইন্ডাকশানে দিলে একটু তাড়াতাড়ি হয় গ্যাসের থেকে, আমি মনে করি। গ্যাসে ভাতটা খুব কমই হয় আমাদের, তাড়াহুড়োর সময় তো, সেই জন্য ইন্ডাকশানেই বসিয়ে দিই। আর এদিকে তরকারিটাও করে নেব। আমি আজ শুধু সবজি আর ভাতটাই করব, কারণ শাশুড়ি মা আগেই মাংস রান্না করে নিয়েছে। এখানে রান্না হতে হতে ঘরে লোক চলে এসেছিলো, সেই জন্য একটু লজ্জাই লাগছিল। প্রথমবার করছি তো, ভিডিও করতে করতে কেউ চলে এলে ঠিক লজ্জা লাগে। ওদিকে রান্নাটা হতে থাকুক, আমি এখানে জামা কাপড়গুলো মেলে নিই। আজ অনেকটাই জামা কাপড় কেচেছি সকাল সকাল। শীতের সকালে তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়েও যায়। বেলার দিকে কাচলে 12টার পরে কাচলে জামা কাপড় সেমন শুকাতে চায় না। ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।